السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্কভিউ হসপিটাল জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে একই দিনে একাধিকবার ভূমিকম্প হয়েছে। তো সম্প্রতি দুই একদিন বিরতির পরে আবারও ঢাকায় হয়েছে এবং বিজ্ঞানীরা যে ভয়াবহ বিষয়টির কথা বলছেন সেটা হচ্ছে যে 200-250 বছর পরে বড় আকারে যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে রিক্টার স্কেলে যে মাপে, সেই মাপের দিক দিয়ে 8.5 থেকে 9, এবং এটা খুবই ভয়াবহ। 8.5 থেকে 9 মানে হচ্ছে বাঁচার আর কোনো সম্ভাবনা নাই বললেই চলে। শুধু 5 ছিল, 5.5 বা 5.6 এরকম হইতেই খবর হয়ে গেছে। যেগুলো নরবরে বিল্ডিং সেগুলো হয়েছে। এ পর্যন্ত 10-15 জনের মতো মানুষ মারা গিয়েছে, অনেকে লাফ দিয়ে পড়েছে হল থেকে। তো এই অবস্থায় আমি ঠিক করেছি যে আমরা আসলে কোরআন হাদিসে এ বিষয়ে কি আছে সে বিষয়ে একটু জানার চেষ্টা করা, যাতে করে আমরা যারা ইমানদার আছি অন্তত পক্ষে এই অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশনা কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি, সেগুলো জেনে কিছু আমল করতে পারি। বাঁচি আর নাই বাঁচি, অন্তত ইমানের সাথে যেন যেতে পারি। তো সেই জন্য আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার এবং এই সতর্ক হয়ে যথাযথ নেক আমল করার তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আজকে বিষয়টি নির্ধারণ করেছি এভাবে যে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পের কারণটা কি এবং এই অবস্থায় আমাদের করণীয় কি। আমরা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা পেয়েছি টেকটনিক প্লেটের পরিবর্তন, তো সেটা নিয়ে আমাদের দ্বন্দ্ব করার কিছু নাই, সেটা তারা তাদের ব্যাখ্যা অনুসারেই করেছে। কিন্তু আমরা সাধারণত কারণ কেন বের করি, যেমন রোগের কারণটা বের করে ডাক্তাররা টেস্ট করে বিভিন্ন, কেন, তাহলে এই কারণটা বন্ধ করার জন্য একটা পদ্ধতি। কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে মুশকিলটা হয়ে গেছে এই, বিজ্ঞানীরা বলতে পারে যে এই কারণে হচ্ছে, কিন্তু এই কারণটার সমাধান তাদের হাতে নাই। এই প্লেট পরিবর্তনের কারণে এটা হচ্ছে, কিন্তু প্লেটটা পরিবর্তন কে করতেছে এটা ওদের জ্ঞানে নাই। প্লেটটা পরিবর্তনটা বন্ধ রাখা যায় না। প্লেটটা পরিবর্তন হলে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তাহলে বিজ্ঞানীরা আমাদেরকে ওই সমাধানটা দিতে পারছে না। তারা বলছে এই কারণে পরিবর্তন হচ্ছে, এই হচ্ছে, কিন্তু সেই কারণটাকে তো রোধ করতে পারতেছি না। একটা অসুখ হয়েছে, রোগ হয়েছে, সেটা টেস্ট করার পরে বের করার পরে আপনি একটা ট্রিটমেন্ট চালাইতে পারেন, কিন্তু এখানে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না। এবং অত্যাধুনিক মেশিনের আবিষ্কারের পরেও আমরা যেটা দেখেছি যে অধিকাংশ সময় ওইটা ওই অর্থে মানে তারা আগে থেকে বলতে পারছে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতে হবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই জিলজাল, আরবিতে এটাকে বলে জিলজাল, ওই যে সূরাত জিলজাল আছে অলরেডি, তাহলে এখানে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখন জিলজাল মানে ভূমিকম্প, সেটা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, একাধিক জায়গায় উল্লেখ করেছেন, এবং হাদিসে বিভিন্ন জায়গায় এই জিলজাল শব্দের বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা নামে মুসলমান, কাজে কর্মে দেখা যায় যে অনেক সময় এগুলো নিয়ে স্টাডি করি না। যত এই ভূমিকম্পের ঘটনা আমরা যতটা পেপার পত্রিকা পড়েছি ততটা কিন্তু কোরআন হাদিস ঘাটার চেষ্টা করি নাই, অনেকেই এটা করি নাই। অথচ ইন্টারনেটে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারতাম ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প, লিখে গুগলে সার্চ দিতে পারতাম, দেখতে পারতাম, কিন্তু এটা আমরা অনেকেই হয়তো করি নাই। এর অর্থ হচ্ছে আমরা আসলে ইসলামের ব্যাপারে এখনো অলসতা, এখনো অবহেলা আমাদের কাটে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ হওয়ার, সংশোধন করার, নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, একটা হচ্ছে যেটা একেবারেই চূড়ান্ত মহাপ্রলয়, কিয়ামতের যে জিলজাল হবে,
সেটা নিয়ে আলাদা আলোচনা প্রয়োজন। সেটা এই সংক্ষিপ্ত 2, 4, 10, 20 মিনিটে হবে না। সেটা ইনশাআল্লাহ আমরা যদি অন্য কখনো আলোচনা করি তখনই হবে। কিন্তু কিয়ামতের যে ভয়াবহ ভূমিকম্প, যে মহাপ্রলয়, একেবারে সব তুলার মতো উঠতে থাকবে, তো সেই অবস্থা আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দেন, কিয়ামতের কথাটা মনে করিয়ে দেন। আমাদের অপারগতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের দুর্বলতার কথাটা আল্লাহ তাআলা মনে করিয়ে দেন। এত হাজার হাজার কোটি টাকার মালিক, এত হাজার হাজার এত কিছু, তোমার অ্যাটম বোম আছে, এই আছে, পৃথিবীটাকে এতবার ধ্বংস করতে পারো, কই ঠেকাইতে পারলা না কেন? ঠেকাইতে পারতেছ না কেন? কোথায় ইউরোপ, কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, তারা এটাকে কেন বন্ধ করতে পারছে না? তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন আমাদের সীমাবদ্ধতা, এবং আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার ব্যাপারে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে। ডাইরেক্ট আহ্বান দিয়ে হচ্ছে না, এখন মেসেজ, কৌশলে মেসেজ দেওয়া হচ্ছে। অর্থাৎ এমনি শিখতেছো না, কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে, তোমরা পাত্তা দিচ্ছ না, ঠিক আছে, এবার প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি। এরপরেও যদি আমরা সংশোধন না হই, তাহলে সেটার জন্য তো আসলে আমরাই দায়ী হব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আমি আমার নিদর্শন সমূহ পাঠাই ভয় প্রদর্শনের জন্য, কেবল ভয় প্রদর্শনের জন্য। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি আসলে দিতে চান না, তিনি বান্দাদেরকে ভালোবাসেন। কিন্তু আমরা বারবার যখন বিট্রে করি, বারবার যখন তার সাথে এই অবহেলা করি, এত সতর্কবাণী দেওয়ার পরেও আমরা সতর্ক হই না, তখন আমাদেরকে অবশ্যই অবশ্যই ভয় দেখান এবং আমাদেরকে আবারও ওই ভয়াবহ পরিণতির ব্যাপারটি মনে করিয়ে দেন, এরকম কিছু বিষয় দিয়ে। কিয়ামতে তো সবাই শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো অল্প। এই যে বাংলাদেশেও যদি হয়, দেখা যাচ্ছে যে সবাই তো আর মারা যাবে না, বড় একটা সংখ্যক বেঁচে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় প্রদর্শনের জন্য এভাবে এই নিদর্শন সমূহ, সেই নিদর্শনের মধ্যে ভূমিকম্প এটাও একটা নিদর্শন যে আল্লাহ তাআলা আমাদেরকে তার যে কুদরত, তার যে ক্ষমতা, আমরা যে ভুল করতেছি সেই ভুলের দিক থেকে যেন ফিরে আসি, সেটা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ভয় প্রদর্শনের জন্য তিনি এভাবে কি করেন, এভাবে এই বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন। আমাদের ঘূর্ণিঝড়, আমাদের সাইক্লোন, টর্নেডো, তারপর হচ্ছে সিডর, তারপর হচ্ছে সুনামি, এরকম নানা ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা দেন, যাতে করে আমরা আসলেই ভয় পাই। তাখবীফা, তাখবীফ মানে হচ্ছে ভয় প্রদর্শন, কাউকে ভয় দেখানো, যে সাবধান, এলার্ট হয়ে যাও, তোমরা আর এই দিকে বাড়াইও না, যতদূর ভুল করেছো তওবা করো, ফিরে আসো। আল্লাহ তাআলার এই উদ্দেশ্যটা যদি আমরা করি, মনে করি এবং সেই আলোকে আমাদের জীবনকে গড়ি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করতে পারেন। এরপরে মুসনাদে আহমদ শরীফে একটি হাদিস রয়েছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, ইযা যাহারাতিল মাআজিফু ওয়াল খুমুরু ওয়াজ জিনা দরাবাতিল আরদু জিলজালাহা। যখন কোন সমাজে বাদ্যযন্ত্র, মদ, বেবিচার ও অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন পৃথিবীতে ভূমিকম্প আসে। তাহলে কারণটা পাওয়া গেল না? কারণটা পাওয়া গেল না? মনে রাখতে হবে, কিন্তু মুখস্থ করে ফেলবেন, যাতে করে এগুলো থেকে আমরা বাঁচতে পারি। অন্যান্য হাদিসে, কোন হাদিসে 15টা কারণ বলা হয়েছে, আমি দেখি এতগুলো পারবো কিনা, চেষ্টা করব। তো এই হাদিসে আমরা 3টা বিষয় পেলাম, ভালো করে খেয়াল করবেন। বলা হলো যে যখন বাদ্যযন্ত্র, আচ্ছা আপনারাই বলেন, বাদ্যযন্ত্র আছে না উঠে গেছে সমাজ থেকে? তো এত মসজিদ হয়েছে, তারপর বাদ্যযন্ত্র রয়ে গেছে? রয়ে গেছে, বরং আরো বাড়ছে, বড় আরো বাড়ছে। দেখা গেল যে মাহফিলে লোক পাওয়া যায় না, মজলিসে লোক পাওয়া যায় না, কিন্তু কনসার্ট হয়, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা এভাবে দেয়। তারা কি বলে, ফি দিয়ে টিকিট কেনে, ভিআইপি টিকিট, এই করে সেই করে, এগুলো করে করে তারা কিন্তু তাদের এই বাদ্যযন্ত্রের যে ব্যবহার, গান বাজনা, কনসার্টের মাধ্যমে, এগুলো কিন্তু ব্যাপকভাবে চলতেছে। আমরা আপনারা যারা নামাজেও আসতেছেন, আল্লাহ মাফ করুক,
আমি শুনেছি আমার অনেক বন্ধু বান্ধব যেহেতু জেনারেল শিক্ষিত, আমার ছাত্ররাও অনেকে আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড়, বলে স্যার চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ ঠিক আছে, কিন্তু অনেকের বাসায় ফ্রিজে মদের বোতল পাওয়া যাবে, বলে নাউজুবিল্লাহ। জুমাও হয়তো পড়তে আসে, সামাজিক যেহেতু ওইটা না আসলে তো মানুষের কাছে ধরা পড়বে, হয়তো জুমাও পড়তেছে কিন্তু আবার মদও খাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই যে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে বাদ্যযন্ত্রের ব্যবহার, এখন স্কুল কলেজের বাচ্চারাও দেখা যায় যে ফ্যাশন হয়ে গেছে। অনেক সময় আছে আগে তো টিউশনিতে যাইতো খাতা কলম নিয়ে, এখন ওই গিটার একটা নিয়ে যায়, লম্বা একটা বক্স কাপড়ে পেঁচাইয়া। আমিও দেখি মাঝে মাঝে আর হাসি যে হায় রে তোমার মুসলমানের সন্তান, আসল যন্ত্রের খবর নাই, কোরআন হাদিসের খবর নাই, বগলে ঝুলাইয়া একেবারে ভাবসাব নিয়ে যারা যায়, তারপর পার্টিতে যায়, তারপর পিকনিকে যায়, তাদের এই গান বাজনায় খুব মজা। তো এই বাদ্যযন্ত্রের ব্যবহার ব্যাপকভাবে হচ্ছে, মুসলিম সমাজে হচ্ছে, মুসলিমদের মধ্যে তো হচ্ছেই। তাহলে এর কারণে আমাদের এই হাদিসের আলোকে বোঝা যায় যে এতে আল্লাহ তাআলা নাখুশ হন, এবং এই নাখুশির কারণে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য আযাব এবং গজব হিসাবে দেন, নাউজুবিল্লাহ। এরপরে মদের ব্যাপারে তো একটু আগেই আমি বলছি, মাদকতা আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি কি আর বলবো, নানা ভাবে এর দ্বারা আমাদের সমাজ, আমাদের যুব সমাজ কলুষিত, নানাভাবে কলুষিত। ঘরে ঘরে ঢুকে পড়তেছে মদ বিভিন্ন। আর এই যে কেরু অ্যান্ড কেরু কোম্পানিকে তো লাইসেন্সই দিয়ে দেওয়া হয়েছে। আগে তো ছিল যে ঠিক আছে গোপনে, কিন্তু এখন সরাসরি এই গত ফেসিবাদী সরকার তারা একেবারে লাইসেন্স দিয়ে দিয়েছে। এবং এটার জরিপটা হচ্ছে এই, আমার কাছে এখন ডাটাটা আনি নাই, সেটা হচ্ছে যে ক্রমশ তাদের ব্যবসায় খুব লাভ হইতেছে, নাউজুবিল্লাহ। তার অর্থ হচ্ছে সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে এটাকে হারাম ঘোষণা দিয়েছে, মদ জুয়ার কথা স্পষ্ট আয়াতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এভাবে স্পষ্ট আয়াতের মধ্যে বলা হয়েছে যেটা শয়তানের কাজ, কিন্তু আমরা সেই কাজগুলোর মধ্যে ডুবে পড়ছি, নাম দিচ্ছি আমরা মুসলমান। তাহলে এই মদের প্রচার, মদের প্রসার, বাদ্যযন্ত্রের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। এরপরে আরেকটা হচ্ছে, বলা হচ্ছে জিনা। জেনা ব্যভিচার যখন বেড়ে যায় তাহলে ভূমিকম্প আসে। এই হাদিসের আলোকে তিনটা বিষয় পেলাম, বাদ্যযন্ত্রের ব্যাপক ব্যবহার, আর একটা হচ্ছে মাদকাসক্তি, আর একটা হচ্ছে জেনা ব্যভিচার। তাহলে বাদ্যযন্ত্রের ব্যাপারটা আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের ব্যাপকভাবে, যতই ওয়াজ মাহফিল মসজিদ হোক না কেন, ব্যাপকভাবে চলতেছে, ব্যাপকভাবে বাদ্যযন্ত্রের ব্যবহার চলতেছে, মাদকতার সয়লাভ চলতেছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জেনা ব্যভিচার, হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, বনি আদমের শরীরের প্রত্যেকটা অংশের জেনা আছে, নাউজুবিল্লাহ। জেনাল আইন আন-নাজর, চোখের জেনা হচ্ছে এই কোন যেটা হারাম দৃশ্য সেটা দেখা। কানের জেনা হচ্ছে আস-সাম, শোনা, এমন কিছু শোনা যেটা হারাম। গান শুনতেছেন, মজা পাচ্ছেন, একেবারে খুব ই করে তালে নাচতেছেন, তাহলে এটা কানের জেনা হচ্ছে। আপনি ভাবতেছেন যে আপনি খুব একটু আধুনিক, একটু মডার্ন ভাব নিচ্ছেন, আর আপনি এইভাবে গান বাজনা শুনতেছেন। তাহলে এরকম জেনার যে বিষয়টা, সেটা আমাদের সমাজে ব্যাপকতা লাভ করতেছে। এবং এটা যদি বিশ্বাস না হয়, বিশ্বাস না হওয়ার কারণ নেই, আপনারা তার ঘর থেকে চোখ টোক বাইন্ধার পরে এখানে আসেন না। আপনারা বাজারে গেলে দেখতে পারবেন, স্কুলে গেলে দেখতে পারবেন, কলেজে গেলে দেখতে পারবেন। এখন একেবারে প্রকাশ্য হয়ে যাচ্ছে। স্কুলের বাচ্চারা পর্যন্ত যেই সব আচরণ করে, এগুলো সহ্য করার মতো না। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনেক সময় 1:15 গাড়িতে আসি, যখন ওই ক্যান পাবলিকের স্কুল ছুটি হয়, চোখের সামনে যেসব দৃশ্য দেখি, জড়াজড়ি, এটা সেটা, হায় আল্লাহ, কোথায় চলে গেছে মুসলমান দেশ আমরা। তাহলে এই যে জেনা ব্যভিচার হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, এবং এই জেনা ব্যভিচারের শাস্তি এটা আমভাবে ছড়িয়ে পড়ছে। অপকর্মগুলো করতেছে অন্যরা, কিন্তু এই বালা মুসিবতটা আমভাবে সবার উপরে ছড়িয়ে পড়তেছে। কারণ এই ওইখানেও ব্যাপকভাবে ছড়াচ্ছে, যার কারণে যখন ব্যাপকতা লাভ করে তখন এর ক্ষয়ক্ষতির শিকারটাও সবাই হয়ে যায়। যেটা আপনি ঠেকাতে পারছেন না, তাহলে আপনিও ওই অর্থে দোষী, আপনিও দোষী। এখন দেখবেন যে আমরা খুব ভালো মুসল্লি, নামাজ পড়ি, পাগড়ি পড়ি, সবই ঠিক আছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদে মানুষ পাওয়া যায় না, 1000 একজনও পাওয়া যায় না, 1,00,000 একজনও পাওয়া যায় না। খুব খুব খেয়াল করে দেখেন, নামাজ পড়ে, খুব আল্লাহওয়ালা তাকওয়াবান করে, কিন্তু অন্যায়ের প্রতিবাদে নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
যদি কেউ দেখো যে এরকম কোনো গর্হিত কাজ চলতেছে, অন্যায় কাজ চলতেছে, তাহলে তুমি এটা হাত দ্বারা প্রতিহত করো। হাতের অর্থ হচ্ছে শক্তি, শক্তি প্রয়োগ করো, ক্ষমতা প্রয়োগ করো। হ্যাঁ, ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে আপনি দুর্ব্যবহার করবেন না, আপনি ক্ষমতাটাকে কৌশলে হোক আর যেভাবে হোক ক্ষমতার প্রয়োগ করতে হবে। এই ভাই এটা এখানে চলবে না, এটা আমরা চলতে দিব না, প্লিজ, এটা আমার এখানে আমার এই অধিকার খর্ব হচ্ছে, এর দ্বারা এই ক্ষতিটা হচ্ছে, অবশ্যই এটা করতে হবে। নবীর এভাবেই। আবার অন্য হাদিসে স্পষ্ট এসেছে, যেটা শুধু হাদিসই না, এটা আমাদের দ্বীনের একটা উসুলের মধ্যে পরিণত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্যতা হয় এরকম কোন কিছুতে মাখলুকের, সৃষ্টিজীবের, অন্য কোন মানুষের আনুগত্য করা যাবে না, স্পষ্ট। তাহলে আপনি আপনার মন গড়া পদ্ধতিতে ইসলাম পালন করলে সেই ইসলাম দিয়ে আপনি শান্তি পাবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি নানাভাবে বিপদে পড়বেন। যেমনি ভাবে আমরা যেহেতু ঠেকাতে পারছি না এই অন্যায়গুলো, বিপদটা সবাই ভাগে এসে পড়তেছে। আপনি চিন্তা করতে পারেন 9 রিক্টার স্কেলে, 9.0 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়, একটা বিল্ডিংও থাকবে না, সম্ভব না। তাহলে চিন্তা করতে পারেন যে কত ভয়াবহ। 5.5-এর ধাক্কায় এখন অস্থির, বিশ্ববিদ্যালয় বন্ধ করে, স্কুল কলেজ বন্ধ করে, আর সেখানে 5.5-এর জায়গায় 6, 7, 8, 8.5, 9। অনেকেই বলতেছেন, গবেষকরা, বিজ্ঞানীরা, বাংলাদেশে যে কোনো সময় 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। আল্লাহ আকবার। অতএব সাবধান, এদেরকে বুঝান, এদের পায়ে পড়েন যে ভাই থামো, আল্লাহর গজব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুক, সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আমি যেটা আগেই বলেছি যে অনেকগুলো বলবো, তো 3টা কারণ আমরা আপাতত এখানে পেলাম। অন্য হাদিসের মধ্যে, অন্য রাওয়ায়াতের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কতগুলো কারণের কথা বলেছেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ভোগ করা হবে। গনিমতের মাল বলতে আমরা রাষ্ট্রীয় কোষাগারে যে এটা রয়েছে বাইতুল মাল বা আমাদের সরকারের, যদিও গনিমতের আলাদা ব্যাখ্যা আছে, যুদ্ধ থেকে প্রাপ্ত করা, কিন্তু আমাদের তো যুদ্ধ নাই, আমরা অন্যভাবেও যদি ধরি, অন্য ব্যাপক অর্থে যদি ধরি, রাষ্ট্রীয় সম্পদ ধরবো আমরা, ঠিক আছে? তাহলে এই রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগতভাবে যদি কাজ করি, ব্যবহার করি, তাহলেও এই ধ্বংস, এই ভূমিকম্প, এরকম টর্নেডো, এরকম ঘূর্ণিঝড়, এই ক্ষতিগুলো আসবে। আপনারা একটু বলেন, মসজিদে বসে মিথ্যা বলবেন না, ঠিক আছে? আপনারাই বলেন যে আমাদের রাষ্ট্র এখন তো খুব দুর্নীতি মুক্ত হয়ে গেছে, কারণ দুর্নীতি দমন কমিশন, তারপরে কত রকমের তদন্ত, তাহলে তো রাষ্ট্রীয় সম্পদ তো আর কেউ খায় না, সবাই খুব ভালো, নাকি? মসজিদে বসে আল্লাহ বসে মিথ্যা বললেন না, সবাই খুব সাধু হয়ে গেছি না? হ্যাঁ, কি বলতেছে? না, আসলেই মহাবিপদ। যারাই ক্ষমতায় আসুক, আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সময় হয়তো হবে না, তাও বিভিন্নভাবে নিউজে দেখা যাচ্ছে যে এদের মধ্যে লোকজনও খাচ্ছে, আবার যারা ট্রেইনড অফিসাররা আছে, আর্মি বলেন, পুলিশ বলেন, আর যাই বলেন, তাদের এই তৎপরতাগুলো ওই অর্থে বন্ধ হচ্ছে না, বরং তারা আরো সুকৌশলে, অনেক জায়গায় শুনি যে এখন নাকি আরো বেশি খায়, আগের চেয়ে রেটটা আরো বাড়াই দিতেছে, যেহেতু এখন আর মানুষ একটা বিপ্লব করছে, এখন আবার নতুন করে কবে করবে, ওরা তো চালাক, ওরা তো ট্রেন, মেধাবী অফিসার, এখন নাকি রেট আরো বেড়ে গেছে, বলেন না হুজুরুল্লাহ। তার মানে সরকারি সম্পদ বলে যে আমি একটা রাষ্ট্রীয় হিসেবে জমা দিই, আমি দেখি অটোরিকশায় বা বিভিন্ন জায়গায় জরিমানা করে, কয় টাকা যে কোথায় জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমি তো আর তদারকি করি নাই। তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হবে, এটাও আমাদের এই বড় ধরনের দুর্যোগের কারণ। আরেকটি হচ্ছে আমানতের খেয়ানত করা। ওটাও আমানতের খেয়ানতের অংশ, কিন্তু কাছাকাছি। আরেকটি বিষয় হচ্ছে আমানতের খেয়ানত। আপনি সবার জন্য আমানত আছে, কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেউ বাঁচার উপায় নাই, মানে ফতোয়া দেবেন যে হুজুর আপনারা কোরআন হাদিস জানেন, আপনাদের ব্যাপার আমরা জানি না, হবে না। নবী ফতোয়া দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্বে আপনি যখন অবহেলা করবেন, আপনার এই ভূমিকম্প, এরকম আরো দুর্যোগ আসবে। আমরা এই দায়িত্বগুলো পালন করছি না, আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, সেটা আমাদের জন্য আমানত। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যারা
আমানতের প্রকৃত হকদার তাদেরকে আদায় করে দাও। কই, ভোট দেওয়া একটা আমানত না? কয়জন আপনারা খেয়াল করে দেখেন যে কোরআন হাদিসের আলোকে আপনারা ভোট দিচ্ছেন, গবেষণা করছেন, অথবা হুজুরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন? সব কাজে হুজুর লাগে, কিন্তু ভোটের কাজে হুজুর লাগবে না। কেন? হুজুর বেশি বোঝে নাকি? হুজুর আমার চেয়ে বেশি বোঝে নাকি? আমি তো বেশি বুঝি যে কারা দিতে হবে, আমি চিনি না। হুজুরের এখানে লাগবে কেন? হুজুর জানাজা পড়াবে, হুজুর একটু কানবে, দোয়া করবে, মিলাদ করবে, এই কাজ। তো আমরা আমানতের খেয়ানত যেন না করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে হাদিসে আরো যে কারণ বলা হয়েছে, যাকাত দেওয়াকে বোঝা মনে করা হবে। আমি যেহেতু বারবার বিশ্ববিদ্যালয়ে বলছি, এই না যে আমি নিজেকে শো করছি, সেটার জন্য না, মানে আমার প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতার কথা বলছি। ধরেন আমার এই বড় বড় দায়িত্বের কারণে এই চট্টগ্রামের বড় বড় শিল্পপতিদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে বিভিন্ন কারণে। ধরেন বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস এর কারণে। আমি কারো নাম উল্লেখ করব না। আমার জানা মতে অনেকেই আছে বিভিন্ন ফাঁক ফোকর বের করে, আইনের ফাঁক ফোকর বের করে, এটা বের করে, সেটা বের করে, যাতে কিভাবে কম দেওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। কেন ফাঁক ফোকর বের করে? এই যে হাদিসের সাথে মিলে যাচ্ছে, বোঝা মনে করতেছে, বোঝা মনে করতেছে। সে 40 ভাগের 1 ভাগ দিবে, সেটা তার সহ্য হচ্ছে না। হায় আল্লাহ, ধরেন 1000 কোটি টাকার মালিক, তার তো 40 ভাগের 1 ভাগ হইলেও তো কত শত শত কোটি হয়ে যায়, এটা সহ্য করতে পারতেছে না। অথচ ব্যাংকে বছরের পর বছর পড়ে থাকে। একটা মানুষ কত আর ভোগ করবে? একটা গাড়ি লেটেস্ট মডেলও যদি কেনো, কত 1000 কোটি টাকা দাম হবে একটা গাড়ির। একটা বাড়ি তোমার 10টা না 5টা না আরো হয়েছে, আর কত লাগবে? কিন্তু কিছু কিছু মানুষ আছে বড় বড় কোম্পানির যারা, তাদের আসলে টাকা প্রতি বছরে এরকম 10,000 কোটি টাকা আসে। আমি নাম বলবো না, আপনারা ভালো জানেন। প্রতি বছর 10,000 কোটি টাকার মতো মুনাফা হয় চট্টগ্রামে। এরকম একাধিক গ্রুপ আছে, কোম্পানি আছে, 10,000, 15,000, 12,000, ঠিক আছে, যেটা তার সব দেওয়ার পরে। কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে কষ্ট। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে যাকাতকে বোঝা মনে করছি, আমরা আমানতের খেয়ানত করছি, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ভোগ করছি। আজকে আমাদের দেশে যেই পরিমাণ রেমিটেন্স আসে, যেই পরিমাণে অন্যান্য থেকে আসে, এটা একটা সিঙ্গাপুর বহু আগে হওয়ার কথা, এর চেয়ে আরো বড় হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে সব ওই যে তলা ফুটা, একটা কলসির ভিতরে যদি ফুটা থাকে, পানি তো সব পড়ে যাবে। আসে টাকা ঠিকই, কিন্তু যথাযথভাবে ব্যবহার হয় না। একটা প্রজেক্টে কাজ 1 কোটি টাকা বরাদ্দ হলে দেখা গেল যে 20 লাখ টাকারও কাজ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে আরেকটা আলামত, আমি বললে বলবেন যে হুজুর মনে হয় একটু নারী বিদ্বেষী। না, আমি একটু নবীর ভাষায় বলতেছি। সেখানে হচ্ছে যে পুরুষরা মায়ের অবাধ্য হবে, কিন্তু স্ত্রীর আনুগত্য করবে। ইসলামে কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি হক আদায়ের কোনো বাধা নাই, বরং শিক্ষা দেওয়া হয়েছে। আমরা আলাদাভাবে আলোচনা হয়তো করেছি। স্ত্রীর হক রয়েছে অবশ্যই, পুরুষের প্রতি তার স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, আমরা সেটা আদায় করব। কিন্তু এখানে বিশেষ করে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে শ্বশুর শাশুড়ির যে বিষয়টা, তাদেরকে একটু মর্যাদা দেওয়া, এটা অনেক ফ্যামিলিতে নাই। আমি ওই যে আমার ভার্সিটির একটা গল্প একদিন বলছিলাম না, সবাই কেঁদে দিয়েছেন, যে রিক্সাওয়ালা সে কেঁদে দিয়েছে আবেগে, যে পড়াইছি অনেক কষ্ট করে, কিন্তু এখন সে আলাদা সংসার করে, বউ নিয়ে আলাদা থাকে, আমি আর খবর নাই। তাহলে এরকম বদদোয়া পাওয়া সন্তান আমরা হব না। আর এই বদদোয়াগুলোই জমে এই জাতীয় আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হচ্ছে, আল্লাহ প্রদত্ত এই মুসিবতগুলো আসতেছে। তো আমরা এই কাজ যেন না করি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আমরা আমাদের স্ত্রীদের হক আদায় করব, সুন্নাত অনুসারে করব, সর্বোচ্চ যত যা যা তার পাওনা আছে সেগুলো আমরা দিব। কিন্তু এর অর্থ এই নয় যে মায়ের মোকাবেলায় স্ত্রীকে দাঁড় করিয়ে দেব। স্ত্রীকে আমি বুঝাই যে ঠিক আছে, তোমার জন্য তো আমি করছি, আমি বাইরের সময় দিচ্ছি, কাজ করছি, আমার তো মায়ের খেদমত করা আমার উপরে ফরজ ছিল, তুমি একটু আমাকে সাপোর্ট দাও। আমি যদি ফরজ আদায় করতে ঘরে বসে থাকি, তাহলে তো আমার সংসারও চলবে না। এভাবে একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে। কিন্তু অধিকাংশ ফ্যামিলি এখন মডার্ন হওয়ার নাম করে করে আমরা বাবা মাকে দাঁড় করাচ্ছি স্ত্রীর মোকাবেলায়, সামনাসামনি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করে, বলুন আমিন। এরপরে আরেকটা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যে বন্ধুদের সঙ্গে সদ্ব্যবহার করবে, কিন্তু বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। এই যে যুবকরা যারা আছে, বাবা শাসন করলে এই মোবাইল ব্যবহার করে, হ্যাঁ চইটা যায়, আমার প্রাইভেসি নষ্ট করতেছে,
কি একটা প্রাইভেসি টার্ম শিখছে এখন। আবার এটা আমাদের গত সরকার বইয়ের মধ্যেও ঢুকাইছে। হ্যাঁ, গল্পে নাম করে প্রাইভেসি নাম দিয়া এভাবে একটা গল্প শিখাই দিছে, যাতে করে বাপ মা শাসনও করতে না পারে। রুমটা বন্ধ করবে, ছেলে যা খুশি তাই করবে, মেয়ে বন্ধ করবে। আল্লাহর চেয়ে বেশি বোঝে, নবীর চেয়ে বেশি বোঝে। অর্থাৎ বন্ধুর খুব দাম, কিন্তু বাবার দাম নাই, নাউজুবিল্লাহ। তো এই অবস্থা হচ্ছে, এবং সেই কারণে এই আযাব এবং গজবগুলো আসছে। মসজিদে উচ্চ স্বরে শোরগোল হওয়া। আপনারা এখানে যেহেতু অনেকেই ডাক্তার, অনেকেই রুগী, অনেকেই বড় বড় ফ্যামিলির আশেপাশে এই যে হাউজিং সোসাইটি গুলো খুব ওইভাবে এই লেভেলের উচ্চশিক্ষিত, সেই জন্য হয়তো এই মসজিদে কথা হয় না। কিন্তু তাও শুনেছি যে তারা 3 তলায় থাকে, হুজুরকে সামনাসামনি দেখে না, তারা নাকি টুকটাক কথা বলে। আমি তাদেরকে অনুরোধ জানাবো, প্লিজ কথা বলবেন না। তো এই মসজিদে শোরগোল, এটা এই মসজিদে যদি নাও হয়ে থাকে, কিন্তু অধিকাংশ মসজিদে আপনারা নিশ্চয়ই এখানেই রেগুলার নামাজ পড়েন, অন্যান্য জায়গায় পড়েন, দেখবেন যে খুব বাজে অবস্থা। এটাও কিয়ামতের আলামত, এটাও নবীজির ভাষায় এই ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির অন্যতম কারণ। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর জন্য এসেছেন, আল্লাহর ঘরে সম্মান রক্ষা করেন। এখানে এসে আপনি এইভাবে পুটুর পাটুর গল্প গুজব করা, আওয়াজ করা, অন্যের ইবাদতে বিঘ্ন ঘটানো, এটা সুযোগ নাই। এটা হচ্ছে, যেহেতু মাস লেভেলে হচ্ছে, শাস্তিও আসতেছে। এরপরে বলা হচ্ছে যে পাপাচারী ও নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হবে। পাপাচারী এবং নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হবে। আমি কারো নাম বলবো না, কোনো দল বলবো না, অথবা আমি ঢালাও ভাবে সবাইকে বলতে যাব না। কিন্তু আমাদের এখন একটা অবস্থা যে একটু চালাক চতুর। আমি দাবি করছি না যে আমি খুব সাধু হয়ে গেছি, খুবই আমি টুকটাক কাজ করে দেখেছি প্রশাসনের মধ্যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক সমস্যা আছে যেটা বাইরে থেকে কেউ বোঝা সম্ভব না। অনেক অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে যেগুলো বাইরে থেকে কেউ কোনো সেক্টরে না ঢুকলে বুঝতে পারবে না। তো এই জন্য আপনাদের সাবধান থাকতে হবে যে পাপী, এখন যারা ওই ধুরন্ধর প্রকৃতির, যারা চালাক, এরা নাম দেয় ডিপ্লোম্যাটিক, তারা নাম দেয় ইন্টেলেকচুয়াল, এই বিভিন্ন নাম দিয়ে দিয়ে ফাঁকফোকর আদায় করে তারা থেকে কিন্তু দুর্নীতিগুলো চলতেছে। আল্লাহ তাআলা আমাদের সাবধান হওয়ার, সতর্ক হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে পাপাচারী নিকৃষ্ট ব্যক্তিরা সমাজে নেতৃত্ব দিবে। আল্লাহ খোদার ভয় নাই, নামাজ পড়ে না, খুব নেতা। ইসলাম মানে না, খুব নেতা। ইসলামের উল্টো কাজগুলো চলতেছে, দেধা আসছে, সেগুলো প্রমোট করে, খুব বড় নেতা। সে মনে করে যে এটাই হচ্ছে, আমি এছাড়া তো নেতৃত্ব দিতে পারবো না। তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে বেশি বোঝো, আর সেই বোঝার কারণেই তো তোমার জন্য ভূমিকম্প, তোমার জন্য এরকম বাজে বাজে অবস্থা বিরাজ করছে। তাহলে পাপাচারী এবং নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হবে, এটাও নবীজির যে সতর্ক বাণী, সেই বাণীর আলোকে বলা যায়। এরপরে গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন, যেটা আমরা আগেই বলেছি, মদ্যপানের বিষয়টিও আগে বলেছি। তাহলে আমরা মোটামুটি 10-12টার মতো পেয়েছি, এবং এই বিষয়গুলো থেকে তাহলে বোঝা গেল যে আমরা একটু আগেই বলেছি যে বিজ্ঞানীরা বলছে যে টেকটনিক প্লেটের কারণে এভাবে হয়, কিন্তু তারা কোনো সমাধান দিতে পারে না। কিন্তু আমাদের নবীর থেকে, আল্লাহর থেকে যে আয়াত এবং হাদিস আমরা পেলাম, সেখানে কিন্তু এই কারণগুলো রোধ করার মতো ব্যবস্থা আমরা চাইলে করতে পারি, চেষ্টা করতে পারি। সমাজ থেকে ব্যভিচারকে উঠানোর জন্য চেষ্টা করতে পারি, মদের প্রচলন বন্ধের জন্য চেষ্টা করতে পারি, এবং অন্যায় আরো যত ধরনের পাপের কাজগুলো রয়েছে সেগুলো বন্ধ করার আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই বুঝ দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো অনেকগুলো জায়গায় বলেছেন। আমাদের তো যেহেতু হসপিটালের জায়গা, আমি বারবারই আপনাদের মনে করিয়ে দেই যে এখানে আমি যতই আবেগ আপ্লুত হই, বেশি কথা বলা যায় না, সময় কম। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এভাবে দীর্ঘ আয়াত রয়েছে। তো এখানেও কিন্তু আল্লাহ তাআলা একটা বিষয় বলেছেন যে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ আপদগুলো দেন। আচ্ছা, পরীক্ষা, আমরা সবাই তো মোটামুটি পরীক্ষায় অংশ নেই। পরীক্ষায় কি সবাই মোটামুটি ফেল করার নিয়ে তো অংশ নেই? ভালো রেজাল্ট হবে, এটা দিয়ে প্রমোশন হবে, ঠিক না? তাহলে এখন আমাদেরটা হয়ে গেছে বিপজ্জনক পরীক্ষা। পরীক্ষা দেই, কিন্তু দেখা গেল পরীক্ষায় পাশের ব্যাপারে কোনো চিন্তা নাই, বলেন না। আল্লাহ তাআলা স্পষ্ট প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন, মানে কি বলে দিচ্ছেন যে এই জন্য আমার পরীক্ষাটা, এখানে একটু অ্যালার্ট থাকলেই কিন্তু পরীক্ষায় পাস, কিন্তু সেটা কিন্তু আমরা করতেছি না। আল্লাহ তাআলা বলছেন যে এটা দেওয়ার উদ্দেশ্য কি, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে আমাদের ঈমানটা মজবুত হয়, যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, কিন্তু আমরা সেটা করতেছি না।
এরপরে আযাবের প্রসঙ্গটাতে একটু আগেই আসলো, সেটা হচ্ছে যে পাপের কাজের শাস্তি হিসেবে এরকম আসে। তো এই অবস্থায় আমরা আসলে কি করব, কি আমাদের করণীয়, সেটা আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। একটা হচ্ছে, আমরা যখনই কোনো বিপদ আপদ দেখব, ইমানদার সে চুপ থাকতে পারে না, সে আল্লাহর কাছে সারেন্ডার করবে, মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এবং এই সারেন্ডারের অন্যতম একটি নমুনা হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা। আমরা তওবা ইস্তেগফার নিয়ে আগেও আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তারপরেও তিনি কিভাবে তওবা ইস্তেগফার করেছেন সেটা নিয়ে ডিটেইলস আমরা আলোচনা করেছি। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যখন বান্দারা যখন ক্ষমা চাইতে থাকে, এই অবস্থায় তাদেরকে শাস্তি দেন না। এখন বলতে পারেন, কই আমাদের মধ্যে তো কিছু মানুষ তো দোয়া ইস্তেগফার করতে থাকে, কিন্তু আম শাস্তি থেকে বাঁচতে হলে আম মানুষের মধ্যে ওই তওবা ইস্তেগফারের প্রচলনটা ঘটাতে হবে। সবার মুখে মুখে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে প্রচলনটা করতে হবে। কারণ আমরা যদি অধিকাংশ এভাবেই করি, এই কোরআনের আয়াতকে আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ তুমি কোরআনে বলেছো, আমরা সেটাকে করলাম, মানলাম, তুমি সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা শুনলাম, আমরা মানলাম, এবার তুমি ক্ষমা করে দাও, এবার তুমি ক্ষমা করে দাও, গুফরানাক, এবার তোমার কাছে ক্ষমা চাই। তাহলে আমাদের এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য একটা কাজ হচ্ছে কি, আমরা তওবা ইস্তেগফার বেশি বেশি করব। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ তোমরা সবাই তওবা করো। এভাবে বহু আয়াত আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের কথা বলেছেন। অতএব আমরা 9 আসুক, 8.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হোক, কখন আসবে আমরা কিছু জানি না, কিন্তু তওবা ইস্তেগফারের মধ্যে থাকলে সুবিধাটা হচ্ছে এই যে আমরা যে ব্যক্তি আত্তাইবু আনিজ যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার অবস্থাটা দাঁড়ায় এই, মনে হচ্ছে তার কোনো আর গুনাহ নাই। তাহলে আমরা যদি আসেও, আমরা তো জানি না যে কখন আসবে, যদি আসেও মারাও যায়, তওবা অবস্থায় যদি মারা যায়, তাহলে আমরা নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব, ভাগ্যবান। অর্থাৎ এই ফর্মুলা মানতে কারো সমস্যা আছে? এটার জন্য খুব কষ্ট হবে? আমরা তওবা করব, খালেস তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলুন আমিন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, তওবা মানেটা কি? তওবা আমরা অনেকেই জানি না, এখনো যদি জিজ্ঞাসা করি আপনারা মাইন্ড করবেন না, জিজ্ঞাসা করবো না, তারা যে হুজুর এরকম সবার সামনে লজ্জা দিলেন। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা মানে কি? তওবা হচ্ছে আরবি শব্দ, এটা অনেকে জানি না। তওবা মানে ফিরে আসা। কোথায় ফিরে আসবো? আল্লাহর কাছে ফিরে আসবো। আল্লাহর কাছে ফিরে আসা কি 2 নম্বরই করে পারা যায়? পকেটে ঘুষের টাকা, আল্লাহর কাছে জুব্বা পাগড়ি পয়রা এসে হাজির হলো, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ দেখতেছে না? অন্তরের খবরও যিনি রাখেন, তার কাছে কি নাটক করে পার পাওয়া যাবে? যাবে না। তাহলে আল্লাহর কাছে ফিরে আসা মানে খালেস দিলি ফিরে আসা, গুনাহের কাজ ত্যাগ করে আমরা আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ ভুল হয়েছে আর করবো না, আমি ত্যাগ করলাম, খালেস ভাবি আমি একেবারে সারেন্ডার করলাম, এর নাম হচ্ছে তাওবা। কিন্তু আমরা করি কি? খারাপ একটা দৃশ্য, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরো দেখতেছ, নাউজুবিল্লাহ। তাহলে একটা খারাপ দৃশ্য দেখলে আপনি চোখটাকে সরাই দেবেন, এটা হলো আপনার আরো আগে কাজ। সেটা না করে আপনি দেখতেও আছেন আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতেছেন, তাহলে লাভ হইলো? এটা ইনসাল্ট করা হলো না? অতএব আমাদের এই নাটকীয় তওবা, আমার ওমানি একটা বন্ধু ছিল, আমি যখন মালয়েশিয়া পিএইচডি করতাম, বলে যে আমাদের দেশের আলেমরা অনেক সময় বলে, ইস্তাগফিরু মিন ইস্তিগফারিকুম, তোমরা যে স্টাইলে ইস্তেগফার করো, এইটা থেকেও তোমাদের ইস্তেগফার করা দরকার। তা আমরা যে স্টাইলে তওবা করি, সেখান থেকেও আবার তওবা করা দরকার। তওবার স্টাইলটা আমাদের চেঞ্জ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে দ্বিতীয় পয়েন্টে যেটা বোঝানো হচ্ছে, প্রথমে তওবা ইস্তেগফার বলছিলাম, দ্বিতীয়বার এসে আবার জোর দিয়ে বলা হচ্ছে গুনাহ পরিত্যাগ করতে হবে। গুনাহ পরিত্যাগ করে তওবা করতে হবে। গুনাহ ধরে রাখবো আর তওবা করবো, এটা করব না, এবং সৎ কাজের দিকে আমরা ফিরে আসতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, বিপদ আপদ থেকে বাঁচার জন্য দোয়া লাগবে। আমি জানি না, আমার চেয়ে অবশ্যই আপনারা অনেকেই জ্ঞানী মানুষ, অনেকেই বড়, টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে বড় আছেন, কিন্তু আমি আমার দিক দিয়ে বলি, আমাকে আল্লাহ তাআলা যতটুকু মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। এরপরেও অধিকাংশ দিনেই আমার অভ্যাসটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে রওনা দেওয়ার আগ পর্যন্ত 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত, এটা শোনানোর জন্য বলছি না, লোক দেখানোর জন্য বলছি না, উৎসাহ দেওয়ার জন্য বলছি,
আমি দোয়া পড়ে তারপরে বের হই। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি সূরা ইয়াসিন পড়েন, আর রহমান পড়েন, ওয়াকিয়া, মুলক এগুলো এই পড়েন, তাতেই প্রায় 1 ঘন্টা খানিক যায়। কেউ যদি বাকারা পড়ে তাহলে আর 1 ঘন্টা যায়। এরপরে আপনার যে মাসনুন যে দোয়াগুলো আছে তাও অনেক কম না? তারপর যদি আপনি যদি ওই ইশরাক পর্যন্ত বসে থাকেন, সেখানে আধা ঘন্টা 40 মিনিট আছে। এই 2-3 ঘন্টা কিন্তু ওই অর্থে লেগে যায়। আপনার বরকত যে কিভাবে হবে টেরও পাবেন না। আমার খুব বেশি ইনকাম নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আমরা টিউশনই করাই না, কিচ্ছু না, শুধু বেতনটা। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা অনেক শান্তিতে রেখেছেন। আপনারাও যারা শান্তি চান, দোয়া দোয়া দোয়া, বালা মুসিবতের অনেক অনেক দোয়া আছে। আমার এখন তো আলাদাভাবে সময় নাই যে বলবো, কিন্তু অনেক অনেক দোয়া আছে, অনেক অনেক দোয়া আছে। যেমন করোনা আসছে তখন খুব পড়ছেন, কেন? ওটার মধ্যে কি শুধু করোনার দোয়াই আছে, আর দোয়া ছিল না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। মেন্টাল হেলথ দিবস গেছে কিছুদিন আগে, মানসিক স্বাস্থ্য দিবস। আমরা জানি না যে আমরা সবাই বা অধিকাংশই মানসিক রোগী, এটা আমরা জানি না। কারণ আমরা মনে করি যে আমি সুস্থ, আমি নিজে ছাড়া সবাই পাগল মনে করি, নিজে খুব ভালো। আসলে নিজে যে বড় অসুস্থ এটার খবর নাই। মেন্টাল হেলথ যে খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে ডাক্তাররা ছাড়া বা সাইকোলজিস্ট ছাড়া আমরা অনেকে বুঝি না। নাউজুবিল্লাহ। এরকম নানা রকমের জুনুন যে বলা হয়েছে, ওটা কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়টা বলা হয়েছে। তাহলে আপনারা কেন ওই দোয়াটা বন্ধ করছেন? আসুন আমরা বিভিন্ন ধরনের দোয়া এবং জিকির আজকার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহুম্মা ইরফা আন্না গাদাবাকা ওয়া সাখাদাক। হে আল্লাহ, তোমার গজব এবং অসন্তোষ থেকে আমাদেরকে দূরে রাখো। বলেন আমিন। এরপরে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তাহলে সবর করতে হবে। অস্থির হয়ে দৌড়ঝাঁপ করে, ওই যে ছেলেটা 4 তলা দিয়ে লাফাই পড়ছে মহসিন হলেন, অস্থির, এত অস্থির না হয় একটু ধৈর্য ধরতা, অন্যভাবে বুদ্ধি করতে, এখন আদৌ বাচ্চা কিনা, অথবা অনেক ক্ষতি হয়ে যাবে। সবর করতে হবে, যত বিপদ আসুক সবর করতে হবে, এবং সালাত আদায় করতে হবে, বেশি বেশি করে সালাত আদায় করতে হবে। আল্লাহর রাগকে দমন করার জন্য আমাদের এভাবেই করতে হবে। আর একটা বিষয় হচ্ছে সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা বাড়িয়ে দিতে হবে, দান সদকা বাড়িয়ে দিতে হবে। আমাদের অনেকেই, এটাও উৎসাহ দেওয়ার জন্য বলছি আপনাদেরকে, আমি নিজেকে শো করছি না, আমি খুবই গুনাহগার, আমি খুবই দুর্বল একজন মানুষ, কিন্তু যতটুকু আলেম ওলামাদের থেকে শিখেছি একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। যখনই আমি এই হাদিসটা শুনেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, তুমি দান করো আমি তোমাকে দিব। আল্লাহু আকবার। যখন শুনছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন দান করে, ঘর থেকে বের হয় সকালবেলা, এক ফেরেশতা বলে, হে আল্লাহ, যে দিয়েছে তাকে তুমি দাও, আর যে দেয় নাই তারটা তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও। বলে নাউজুবিল্লাহ। এই হাদিসটা শোনার পর আমার ভয় ঢুকে গেছে। আমি প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদে 5 টাকা বাড়ি, 10 টাকা বাড়ি, 50 টাকা যা পারি বের হই। আল্লাহ দেখছি যে আমার বরকত আরো বেড়ে যাচ্ছে, কমতেছে না। যদি 100 টাকাও দেই তাহলে 30 দিনে 3000 টাকা যাচ্ছে। একটা মসজিদে, একটা মাহফিলে বা একটা দেখা গেলে 3000 টাকা কোনো বিষয়ই না, দেখা গেল যে একটা হাদিয়া 5000 চলে আসলো। আল্লাহ তাআলা যেভাবে শিখিয়েছেন সেভাবে করতে হবে। নবী শিখিয়েছেন বালা থেকে বাঁচায় দান সদকা। আমরা পকেটে তালা মারি আর মনে, নবী কসম করে বলতেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সদকার দ্বারা কারো সম্পদ কমে না, বরং বাড়ে, বরং বাড়ে। আমরা বিপদ আপদ থেকে বাঁচার জন্য দান সদকা করব। আরেকটি উপায় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। কোন উপায় তো নাই, বিজ্ঞানীরা তো সলিউশন দিতে পারছে না। তাহলে আল্লাহর উপরে ভরসা করবো, আল্লাহর সাথে কানেক্টেড হব, অন্তরটাকে আল্লাহর জিকিরে মগ্ন রাখবো। এরপরে আর একটা বিষয় হচ্ছে যে একই সাথে আমাদের ইসলাম এমন একটা ব্যালেন্স কোড অফ লাইফ, যেখানে শুধুমাত্র আধ্যাত্মিকতার কথা, শুধুমাত্র দোয়া কান্নাকাটি এটাই শিখায়, আর বৈজ্ঞানিক বিষয়গুলো থেকে দূরে রাখে, এটা ইসলাম না। বিজ্ঞান যেটা হারাম কোনো বিষয় শিখায় না, বিজ্ঞান যেটা যুক্তিক এবং আল্লাহ এবং রসুলের বিধানের সাথে সাংঘর্ষিক নয়, প্রত্যেকটা আমাদের মানতে হবে। কারণ আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, জ্ঞান বিজ্ঞানের যে কথা, এটা মুমিনের হারানো সম্পদ, এটা সেখানে যেখানে সে পাবে নিবে। এই কথা বলি আমার আলোচনাটা শেষ করছি। সেটা হচ্ছে এই, আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছে, বিভিন্ন পত্রিকায় আর্টিকেল ছাপা হচ্ছে কি কি করণীয়, আমরা সেটা করব। আমরা বিল্ডিং বানানোর জন্য কোড মানবো, সরকারের যে নিয়ম অনেকেই মানে না, আমরা সেই নিয়মগুলো মানবো। এরপর আরো কিছু বুদ্ধি দেওয়া হয়েছে যে এই ভয়াবহ পরিস্থিতিতে বাঁচার জন্য আপনি ছোট একটা ব্যাগ বিছানা পাশে রাখেন,
আপনি সেখানে পানিও রাখেন, জরুরি ওষুধপত্র রাখেন, মোবাইলের চার্জার বা মোবাইল রাখেন, যাতে করে একান্ত যদি কোনো দুর্ঘটনার শিকার হন আপনি অন্তত ফোন করে অন্য যারা বেঁচে আছে তাদেরকে জানাতে পারেন যে আপনি এখানে আটকা পড়েছেন। এরকম যে বিষয়গুলো যুক্তিতে আসে, ডাক্তাররা বলেন, বিজ্ঞানীরা বলেন, সেগুলো আমাদের অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা যা আলোচনা করেছি এই মহা বিপদ থেকে, যদি সত্যি 9 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় কি অবস্থা হবে, আমরা কোরআন এবং হাদিসের এবং একই সাথে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, এরকম যৌক্তিক বৈজ্ঞানিক যে আলোচনাগুলো আমরা করেছি সেই আলোকে শিক্ষা নেওয়া এবং ভূমিকম্পের এই মহা বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।